বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে টিএনজেড গ্রুপের শ্রমিকদের। ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, গতকালের পর আজকেও টানা অবরোধ, এই 2 দিন এই টানা অবরোধে সেখানে জনভোগান্তি কেমন দেখছেন? আরেকটি বিষয়, শ্রমিকদের যে দাবি, তার দাবির প্রেক্ষিতে মালিক শ্রমিকদের সমাধানের কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আসলে আজকে 3 দিনের মতো এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি অবরোধ আছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির সারি দাঁড়িয়ে আছে। দীর্ঘ একটি লাইন এখানে দাঁড়িয়ে আছে গাড়ি, এবং এই টানা 3 দিন ধরে কিন্তু এই গাড়িগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে, বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, নালিতাবাড়ি থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোও কিন্তু এই জায়গাটিতে আটকে আছে। একজন ড্রাইভারের সাথে আমরা কথা বলছি, সে কিন্তু তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ সম্পর্কে বলছিল যে গতকাল রাত 11টা থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে এই পোড়াবাড়ি পর্যন্ত সে এই কয়েক ঘন্টায় এসে এখান পর্যন্ত পৌঁছেছে। তাহলে বুঝতেই পারছেন যে জনদুর্ভোগ আসলে কেমন পর্যায়ে চলে গেছে। এবং প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আমরা দেখতে পাচ্ছি, তাদের কিন্তু একটি কথা যে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত গাড়িগুলো আসছে, এসে ওখানেই কিন্তু আসলে যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছে, তারপরে যাত্রীরা পায়ে হেঁটে আসে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পাশাপাশি পুলিশ যেহেতু বারবার করে যে এই মহাসড়ক ব্যবহারকারী যে বা যারা আছে তাদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছে যে ভেতরের যে রাস্তাগুলো, ফিডার রোডগুলো, সেই রাস্তাগুলো ব্যবহার করার জন্য। এবং গতকালকে আমরা যেটি জানতে পেরেছি, রাজেন্দ্রপুর বাজার এলাকাতে একটি গাড়ি বিকল হয়ে যায় এবং এই গাড়ি বিকল হওয়ার কারণে কিন্তু সেখানেও প্রচুর পরিমাণে দীর্ঘ একটি সারি তৈরি হয়। সেই সারি হওয়ার কারণে কিন্তু যাত্রীদের ভোগান্তি, যে সেই ভোগান্তিটা কিন্তু আরও বেশি চরম আকার ধারণ করে। এবং সকাল থেকে শ্রমিকদের যে দাবি দেওয়া, শ্রমিকরা কিন্তু বারবার করে বলেই দিয়েছে যে তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বে না। এবং মালিক পক্ষের সাথে কিন্তু বারবার করে প্রশাসন যোগাযোগ করার চেষ্টা করেছে। দুজন মালিক, যেহেতু একজন বিদেশে আছে, তিনি কারোরই ফোন ধরছে না, আর যিনি বাংলাদেশে আছে তিনি কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত টাকার ব্যবস্থা করতে পারেনি। আমাদের জানা মতে প্রায় 15 কোটি টাকা, 3 মাসের এই শ্রমিকদের প্রায় 15 কোটি টাকা তাদের যোগান দিতে হবে এই 3 মাসের যে বকেয়া বেতন সেটি পরিশোধের জন্য, যেটা এখন মুহূর্তে তারা সম্ভব করতে পারেনি। এবং প্রশাসনের বারবার যে ডেট দেওয়া, সেই ডেটটিও যেহেতু পূরণ করতে পারেনি, তাই শ্রমিকরা এখন আসলে কারোর কথাই শুনছে না, তারা মহাসড়কেই অবস্থান নিচ্ছে। হিমাদ্রি, এই ছিল এখন পর্যন্ত জনদুর্ভোগ এবং শ্রমিকদের যে দাবি দেওয়া সেটি নিয়ে এখন পর্যন্ত পাওয়া তথ্য। অর্থাৎ সহসা অবরোধ তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। মাহমুদা শিকদার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।